বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন হাওড়া শহরকে ক্লিন সিটি গ্রিন সিটি করা। নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বারবার বলা সত্ত্বেও হাওড়ার ছবি কিন্তু বদলাচ্ছে না। তার উল্টো ছবি দেখা যাচ্ছে হাওড়া সবজি মার্কেটে। হাওড়া সবজি মার্কেট বহুদিনের পুরনো একটি পাইকারি সবজি মার্কেট, কিন্তু এখানে সাফাইয়ের কোনো নামগন্ধ দেখা যায় না সরকার পক্ষ থেকে। ব্যবসাদারদের অভিযোগ, এখানে সরকার পক্ষ থেকে কোনো রকম সাফাই করা হয় না। আর এই সাফাই করার জন্য প্রাইভেটের লোককে রাখা হয়। তারা একদিন কাজ করলে আবার দুদিন হয়তো সেই ময়লা ওই সবজি মার্কেটেই পড়ে থাকে, এবং তার জন্য দুর্গন্ধ ও পচা সবজিকে সামনে রেখেই ব্যবসাদারদের ব্যবসা করে যেতে হচ্ছে। কয়েক মাস আগেই উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আদেশ পান হাওড়া জঞ্জাল পরিষ্কারের পুরোপুরি দায়িত্বটা, কিন্তু তার কোনো রকম প্রতিফলন হাওড়া সূর্য মার্কেটে দেখা যাচ্ছে না। যেহেতু এই ব্যবসার জায়গা, সেই কারণে আমরা হাওড়ার আইএনটিটিউসি সভাপতি অরবিন্দ দাসকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান যে জায়গায় এই ব্যবসাটা হয় সেটি কেএমডিএ ও এইচআইটির আওতায় পড়ে বলে সেখানে কর্পোরেশনের কোনো সহযোগিতা পাওয়া যায় না। আর এই কারণে দূর দূরান্ত থেকে আসা গরিব চাষিরা ঝড় জল বৃষ্টির মধ্যে ও নানা ধরনের রোগ নিয়ে দিনের পর দিন এখানে ব্যবসা করে যাচ্ছে, কারণ অন্য কোনো উপায় নেই। ব্যবসাদাররা আরও বলে, কেউ কেউ 40 বছরের ওপরে এখানে দিনের পর দিন ব্যবসা করছে, কিন্তু কোনো উন্নতি দেখতে পাচ্ছে না। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে প্রশাসনিক পক্ষ থেকে কোনো রকম সহায়তা করা হচ্ছে না। কি হয়েছে বলে তাই তো জানা হয়ে গেল। হাওড়া কর্পোরেশন থেকে পরিষ্কার করে না প্রাইভেট আপনারা পয়সা দিয়ে পরিষ্কার করেন? না খেলা মেয়ে পেকে দেবে। এখানে পয়সা 10 টাকা করে নেয়, পরিষ্কার করতে 10 টাকা করে নেয়। ঝাঁট দেয়, ঝাঁট দেয়, কষ্ট করে তারা 10 টাকা করে নেয়, বেশি নেয়। ভালো লাগে না সত্যি বলি। কি করবো বলো, পেটে খিদে না গেলে সব করতে হবে, কেউ খাওয়াবে? বৃষ্টি হলে তো আরো নোংরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হলে নোংরা হয়। কত বছর ধরে এই বাজারে করছেন, বিক্রি করছেন জিনিস? তা 30 বছর। 30 বছর ধরে এই বাজারে আসছেন। হ্যাঁ, এরকম পরিস্থিতি সেই সময় ছিল, এখন এই একই, একই। কোনো চেঞ্জ নেই। না, কে করবে? এখন এই দোকানে সমান করতে গেলে বলবে 20,000 দাও, কোথায় পাবো? পয়সা নাইলে কেউ এমনি করবে? হ্যাঁ, আপনার নাম? ভাই আছে। এর মধ্যে তো রোগও হতে পারে। ও করলে বা কি করবো? তোকে খুন দেবো আমি। করার নেই। কিছু করার নেই। ওদের কুড়া আপনার নাম? কুড়া দেবো তো, ওদের কুড়া নিবি থাকবো না। নাম ইসমা বেওয়া। পরিষ্কার হয়, এরকম পরিষ্কার হয় অল্প। কর্পোরেশন কি করে? না না না, কর্পোরেশন করে না। কর্পোরেশন না না, এই যারা পরিষ্কার করে পয়সা নেয়, পরিষ্কার করে। প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেট। আপনারাই পয়সা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার করেন। তবু ঠিক মতন কি পরিষ্কার হয়? হয় এইরকম। শুনুন, করছে চলে যাচ্ছে, আর কি হবে? না একদিন করলো, দুদিন করলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে হয়। কিরম ভাবে হয়? ধরো করতে করতে ছেড়ে দিয়ে চলে গেল, এই হলো। ওটা দুদিন পরে থাকবে। হ্যাঁ, 2 দিন 4 দিন পরে। এই দেখুন, ওদিকে যে দেখে আসুন কি অবস্থা, যে দেখে আসুন, সব জল জমে সব হয়ে যাচ্ছে, আর কি হবে? আপনাদের ব্যবসা করতে তো অসুবিধা হচ্ছে। ও কি করব, কিছু করার না। আমরা বাতে মেদিনীপুরতে আসছি, কি করব? কিছু করার তো অসুবিধা হবে না। অসুবিধা হচ্ছে, এদের ধরুন গ্যাস কত, গ্যাসেতে টিকা যাচ্ছে না। হ্যাঁ তারপর ওই গরমের মধ্যে গ্যাস হচ্ছে। হ্যাঁ, রোগও তো আবার হতে পারে। বৃষ্টিও তো হবে, এবার বৃষ্টি হলে তো জলও জমে যাবে। বৃষ্টি এতখানি করে জল জমে যায়, এই তো যে দেখুন না, সব জল জমে গেছে। হ্যাঁ খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হ্যাঁ হবে। হ্যাঁ, কষ্ট না। কষ্ট ম্যালেরিয়া ডেঙ্গু তো হতে পারে। হতে তো পারে, আবার কি হবে? আপনার নাম? শেখ রবিয়াল। হ্যাঁ, শেখ রবিয়াল। এটাই কাজ করছি বাজারের আন্ডারে। বাজারের সমিতির লোকেরা হ্যাঁ, আপনাকে সমিতির রেখেছে? লোকেরা। কর্পোরেশনের লোকেরা? না না, এই কর্পোরেশনের কাজ না এটা। কর্পোরেশন করে না, না, না। কোনোদিনই করেনি? না, আপনি কতদিন ধরে করছেন? আমি এই কাজটা? 9 বছর। 9 বছর ধরে কাজ হ্যাঁ। করছেন। पूरे बाजार का कचरा अपना ही तुम। हाँ, हम लोग 5 लड़का है। वो दिन का काम उस साइड शाम में होता है, 4 लड़का, अकेले हम यहाँ करते हैं। तो आप लोग में होता है 5 लड़का में संभव है पूरा काम करना? कर देते हैं। जितना होता है उतना करते नहीं, जितना होता है नहीं, पूरा काम कंप्लीट चाहिए। वो का है ना 12 बजे 1 बजे काम पूरा कर देते हैं। हैं। तो ये आप लोग को समिति की तरफ से रखा है? हाँ, कहाँ पार्टी के? पार्टी की तरफ से रखा गया। बाजार का मैंने आप चंदा हाँ। देता है। हाँ। आपका नाम? রোহিত কুমার। অ্যাকচুয়াল আপনার কথাটার সাথে সহমত পোষণ করে আমি বলি, মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প গ্রিন সিটি, সেটা সর্বাত্মকভাবে হাওড়া কর্পোরেশন সফলভাবে কাজ করছে। কিন্তু হাওড়া সবজি বাজার যেটা,
সেটা হাওড়া কর্পোরেশনের অভ্যন্তরীণ অঞ্চল নয়, এটা হচ্ছে কেএমডিএ এইচআইটির অন্তর্গত একটি জায়গা, যেখানে দীর্ঘ বছর ধরে এখানে সবজি বিক্রেতারা এসে সবজি বিক্রি করে। এবার সারা বছর পরিষ্কার পরিচ্ছন্ন হয় যতটুকু আমার জানা আছে। সবজি বিক্রেতারা যারা আছে তারাই ওখানকার সমিতি থেকে কিছু লোকজনকে রেখেছেন, তারা প্রতিদিন পরিষ্কার করে। এই বর্ষার সময় এলে, যেহেতু সবজি বাজারটা কাঁচা মাটির ওপরে, বর্ষার সময় এলে এই ধরনের আবর্জনাটা একটু বেশি দেখা যায়। না, স্বাভাবিকভাবে এখানে বহু মানুষ, দূর দূরান্ত থেকে গ্রামীণ মানুষ, যারা প্রান্তিক মানুষ, চাষিরা এখানে এসে আপনার সবজি বিক্রি করে। সেই সবজি শহরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়, সেখান থেকে তাদের ট্রেড হয়। এবং ধরুন, যেহেতু এই জায়গাটা একটা সরকারি প্রশাসনের জায়গা, এইচআইটি কেএমডিএর জায়গা, তো স্বাভাবিকভাবে এই জায়গাটাকে আগামী দিনে যাতে প্রশাসনিক স্তরে আমরা আমাদের মতো করে সাংগঠনিকভাবে আলোচনা করব, যাতে সাধারণ এই সবজি বিক্রেতাদের স্বার্থে আর আমাদের সাধারণ মানুষের স্বার্থে জায়গাটাকে আরেকটু উন্নতি করা যায়, সেটা আমরা চেষ্টা করব। আচ্ছা, সামনে তো বৃষ্টি আছে, তার মধ্যে তো আরো নোংরা হয়ে যাবে। না দেখুন, এর অ্যাকচুয়াল পরিষ্কার হয় না বললে হবে না, পরিষ্কার অবশ্যই হয়। এবার ধরুন, তার জন্য যে ব্যবস্থা, সেটা স্বাভাবিকভাবে কিছু ক্ষেত্রে হয়তো বিঘ্নিত হয়, কিন্তু ধারাবাহিক পরিষ্কার যদি না হয় তাহলে জায়গাটা একদমই পরিষ্কার থাকবে না। আবারও বলি, যেহেতু যে জায়গা মাটিটা পুরোটাই মাটি, তো স্বাভাবিকভাবে বৃষ্টির কারণে আবর্জনাটা বেশি মনে হয় এবং নোংরাটা বেশি মনে হয়। যাতে আগামী দিনে ওখানকার সংগঠন যারা আছে, ওখানকার সবজি বিক্রেতারা আছেন, তাদেরকে আমরা বেশি বেশি করে বোঝাবার চেষ্টা করব এবং প্রশাসনিক স্তরে আলোচনা করব, যাতে সেই জায়গাটা আরও সুন্দরভাবে মানুষের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেটা চেষ্টা করব।